হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 1-এর গান্ধী দ্য মহাত্মা এই গল্পটি বেঙ্গলি মিনিং পড়াবো। দেখো, গান্ধী দ্য মহাত্মা। গান্ধীজিকে আমরা কম বেশি সকলে চিনি। গান্ধীজিকে আমাদের জাতির জনক বলা হয়। আর মহাত্মা কথার অর্থ হলো মহান আত্মা যার। গান্ধীজি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, সে কারণে তাকে মহাত্মা বলা হয়। তো চলো আমরা মেন টেক্সটে যাই। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে মানে একদিন, এ লিটল বয় একটি ছোট্ট বালক ভিজিটেড দেখা করেছিল মহাত্মা গান্ধী, মানে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজির অ্যাপোস্ট্রফি মানে গান্ধীজির গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয়, মানে গান্ধীজির ড্রেস বালকটিকে অবাক করেছিল। কেন? দেখো, সাচ এ গ্রেট ম্যান, মানে এইরকম একটা মানুষ, উইদাউট এ শার্ট, কোনো রকম জামা ছাড়াই, কোনো পোশাক ছাড়াই, হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়েছিল। সে অবাক হয়ে ভাবলো, এত বড় একটা মানুষ কোনো রকম পোশাক ছাড়াই। তখন সেই বালকটি জিজ্ঞেস করছে, দেখো, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, কেন তুমি একটি পোশাক পরনি? গান্ধীজি কেন তুমি একটিও পোশাক পরনি? দ্য লিটল বয় আস্কড, মানে ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো। তখন গান্ধীজি বলছে, দেখো, হোয়ার ইজ দ্য মানি, টাকা কোথায়? সন, বাছা, টাকা কোথায়? গান্ধীজি আস্কড, মানে গান্ধীজি বলল। কেমন ভাবে বললো? জেন্টলি, মানে খুবই বিনীতভাবে বা নম্রভাবে বললো, বাপু টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আমি খুবই গরিব। ক্যান নট বাই এ শার্ট, মানে একটিও জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, তখন বালকটির খুবই করুণা হলো আর কি। মাই মাদার সিউজ ওয়েল, মানে আমার মা, সিউজ মানে সেলাই করে, ওয়েল মানে ভালো, মানে আমার মা ভালো সেলাই করেন। হি সেড, সে বলল। সি মেক্স অল মাই ক্লথস, মানে তিনি তৈরি করেন, অল মাই ক্লথস মানে আমার সমস্ত জামা বা আমার সমস্ত পোশাক তিনি তৈরি করেন। আই উইল আস্ক হার, আমি তাকে জিজ্ঞেস করব, মানে তার মাকে জিজ্ঞেস করবে, টু সিউ এ শার্ট, একটি জামা সেলাই করে দিতে, ফর ইউ মানে আপনার জন্য। আমি আমার মাকে আপনার জন্য একটা জামা সেলাই করে দিতে বা সেলাই করে দিতে বলবো। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, হাউ মেনি মানে কতগুলি শার্ট মানে পোশাক বা জামা, ক্যান ইউর মাদার মেক তোমার মা তৈরি করতে পারবে? গান্ধীজি তখন বলল, তোমার মা কতগুলি জামা তৈরি করতে পারবে? জাস্ট টেল মি, তুমি আমাকে বলো, হাউ মেনি ইউ নিড, মানে তোমার কতগুলো প্রয়োজন? সেড দ্য বয়, বালকটি বলল যে তোমার কতগুলি প্রয়োজন আমাকে বলো। শি উইল মেক অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি তৈরি করে দেবেন আপনি যতগুলো চান। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণের জন্য চিন্তা করলেন বা ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, মানে আই হ্যাভ আমার আছে একটি বড় বা বিশাল পরিবার, বা আমার একটি বিরাট পরিবার আছে। সন মানে বলছে, বাচ্চা আমার একটা বিরাট পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, যে টিল এভরিওয়ান যতক্ষণ না, অফ দেম হ্যাজ এ শার্ট তাদের একটা জামা থাকছে, হাউ ক্যান আই ওয়ার ওয়ান আমি কিভাবে পরবো, মানে যতক্ষণ না তাদের একটি জামা থাকছে, জামা আছে, ততক্ষণ আমি কিভাবে জামা পরতে পারি? গান্ধীজি বললেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, মানে এই উত্তরটি বা রিপ্লাইটি কি হলো, বালকটিকে অবাক করে দিল বা অবাক হয়ে গেল, বালকটি এই কথাটা শুনে অবাক হয়ে গেল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই এবং বোন। তারপর দেখো, গান্ধীজি ওয়াজ রাইট, মানে গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, যাই হোক, গান্ধীজি ফেল্ট
অল দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে গান্ধীজি মনে করতো ভারতের সমস্ত মানুষজন ওয়ার হিজ ফ্যামিলি, তার পরিবারের মেম্বার্স মানে সদস্য। গান্ধীজি ভারতের প্রত্যেক মানুষকে তার পরিবারেরই একজন মনে করতেন। নেক্সট পার্টটা দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। মানে গান্ধীজি ভিজিটেড মানে ঘুরে বেড়িয়েছিলেন, ডিফারেন্ট প্লেস মানে বিভিন্ন জায়গায়, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস ফর ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, মানে অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছিলেন। ওয়ান্স একসময় হি ভিজিটেড ওড়িশা, তিনি ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ম্যান, সেখানে তিনি একজন বয়স্ক মহিলার সঙ্গে, সেখানে একজন বয়স্ক মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, মানে তিনি মানে বৃদ্ধ মহিলাটি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল কি গ্রে, ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, মানে তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেল। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং হিজ ফিট বলতে এখানে গান্ধীজির ফিট মানে গান্ধীজির পা স্পর্শ করলেন। দেন তারপর সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে একটি কয়েন দিলেন। জামানলাল বাজাজ ডিউটি, মানে জামানলাল বাজাজের কর্তব্য ছিল কি, ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এই অর্থ সংগ্রহ করে রাখার। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি মানে জামানলাল বাজাজ তিনি গান্ধীজিকে ওই কয়েনটির জন্য বললেন, বাট গান্ধীজি রিফিউজ, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, এবং জামানলাল কি হলো, অবাক হয়ে গেল, মানে যেহেতু তার কাছে সব টাকা পয়সা রাখা হতো, কিন্তু এই টাকাটি যখন দিতে চাইলো না তখন সে অবাক হলো। আই কিপ থাউজেন্ড অফ রুপিজ, জামানলাল বলছে আমি হাজার হাজার টাকা রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, সেই কয়েনটি ওই হাজার হাজার টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান, ওর্থ মানে মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, ইফ যদি এ ম্যান হ্যাজ লাক্স, একটা মানুষের লাখও থাকে, হি ক্যান গিভ এ 1000 or 2, সে 1-2000 দিতেই পারে। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই কয়েনটি ছিল সম্ভবত তার সর্বস্ব। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি আত্মত্যাগ, কি মহান আত্মত্যাগ। হ্যাঁ, সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর রুপিজ, তাই আমার কাছে কয়েনটির মূল্য কোটি টাকারও বেশি। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এভাবে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এবং তিনি ওই কয়েনটি তার কাছে চিরদিনের জন্য রেখে দিয়েছিলেন। আর পার্ট 3টা দেখো, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি ওয়ার্কস, হচ্ছে ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কর্মজীবনকে পরিপূর্ণ করেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়া, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথেরও সে একই ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজনস, বিবেকানন্দ চেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্য, ইউনিটি চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো, তিনি এই সম্পর্কে 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে বলেছিলেন বা বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ 1905 সালে রাখি বন্ধন চালু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটি ছিল ব্রাদারহুড মানে সৌভ্রাতৃত্ব অ্যান্ড সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। These three great men have become immortal for their thoughts and works, এই তিনজন মহান মানুষ become immortal মানে অমর হয়ে রয়েছেন, ফর কি জন্য, দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, তাদের চিন্তা এবং
কাজ বা সৃষ্টির জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের এটা বাংলায় পড়িয়ে দিলাম। ঠিক আছে।